ম্যাডাম ম্যাডাম আমার তো শরীর ভালো না, আপনি কি বাইরেবেন না, আপনার শরীর বেশি খারাপ, আপনি একটু রিসেপশনে ক্যামেরা আছে, তা আমি জানি টানি না। রিসেপশনে আমি দাঁড়াইছি, পরে আমার ইন্টারকম করছে, আমাদের গায়ে আড়া দিছে, দাঁড়ানো করতেছে কথা কন, আমাদের ফোন দিচ্ছে ম্যাডামে, আপনি কি শারীরিকভাবে সুস্থ আছেন? হ্যাঁ। আপনি কি বলেছিলেন ম্যাডামকে? আপনার তারা আছে মানে আপনি কি বলেছিলেন? মানে ও ম্যাডাম বাইরে দেখে আমাকে বলছে, ম্যাডাম আমার শরীরটা ভালো লাগতেছে না, আপনি তাড়াতাড়ি বাইরে বের কিনে কর। মানে 2 ঘন্টা আপনাকে বসিয়ে রেখেছে? বসায় রাখছে। বসিয়ে রাখার পরে আপনি যখন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন তখন বলেছেন যে আমার শরীর ভালো লাগছে না, আমার একটু তাড়া আছে, আপনি বের হবেন কিনা বলেন। তখন ম্যাডাম আপনাকে উপরে ডেকেছে? না, কারণ ও ইন্টারকমের সামনে যাইতে কইছে, তো আপনি ক্যামেরার সামনে ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, ইন্টারকমের সামনে। আমার আচ্ছা, দেখলো মনে হয় খুব সম্ভব উনি। আচ্ছা, মানে বাইরে থেকে দেখেছে? আমার যা কথা আপনি হেডে আপনারা কইতে আছে। জি। রিসেপশনে দাঁড়াছে, তারপরে রিসেপশন ইন্টারকম করছে, করে করতে যায় ফোনটা, আপনি যে সিগারেট নেশা টেশা করেন, তা প্রথম ট্রিপ আমি তারে সিগারেট করছেন কিছু না। আচ্ছা, আমি কোনো খাইতেই না কাঁচা, আপনার লোক কিছু নাস্তা পাঠিয়ে দিয়েছে, আপনি খাইয়ে লইয়েন কাঁচা। পরে মনে করেন 10 মিনিটের মধ্যে বই রয়েছি, আমি হাত মুখ দিয়ে বইছি, নাস্তা পাঠিয়ে নাস্তা খাবো। পরে ম্যাডাম ওই যে ছায়ের মতন এক কথা ইয়ে আছে না, ওই পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে নিজেই এসে ট্রে লইয়া এগুলো এক মুখ কফি, একটা কফি আর 4-5 পিস বিস্কুট, কেমন ধরনের বিস্কুট, এই বিস্কুট আমি কোনো সময় খাইনি, লই নিজেই এসে আই আমার নক করছে, আর বাড়ি সালাম দিলাম, তারপর সালাম লইলাম, এগুলো খাইয়ে ওষুধটা খাইয়ে ফেলাম, খাইয়ে আপনার আমি জান লাগলাম, আপনি ফোন দেবেন, আপনার আমি চললে আমি তাড়াতাড়ি কাচ্ছি। তারপর 2টা ট্যাবলেট দেখলাম। ওষুধটা আপনাকে কেন দিল? আমি জানি না কিলে ওই সময় পরে জানলাম না, আপনার কোনো কোশ্চেন তৈরি হলো না যে ওষুধটা হঠাৎ করে কেন দিল? দুর্বলের কথা কইছে, মনে হেই লেগে দিছে, মানে বলছে আমার শরীর খারাপ লাগতেছে সেই কারণে দিল কিনা? আচ্ছা, এই লেগে আমি খাইয়ে নিলাম। আচ্ছা, আপনি যারা দিয়েছে সব খেয়ে ফেলেছেন, ওষুধটাও খেয়েছেন? আমি নাস্তা করে তো তাড়াতাড়ি খাইয়ে লেছি, খাইয়ে ওষুধটা খেলাম, খাওয়ার পরে ভাই বিশেষ করে না মাত্র 15 মিনিট লাগছে আমার শরীরটা গরম হইতে। গরম হইতে বলতে? আমার শরীর মানে একটা পুরুষের যে মনে করেন যে ক্ষোভ আমার শরীরে দাঁড়িয়ে পড়ছে, আপনি আমি ভাঙ্গাই কইতে পারলাম না পুরোটা, কারণ এটা হাজার মানুষ শুনবো, তো এত খারাপ পাওয়া যাবে না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন যে ওর জায়গা থেকে কি বলতে চাচ্ছে। এটা আসলে সেক্সুয়াল মেডিসিন, এবং এটা খাওয়ার পরে ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হওয়ার কথা সেটাই হয়েছে, এবং এটা যেহেতু পরিকল্পিত মেয়েটার কাছ থেকে, সুতরাং এগুলো ধরনের মেডিসিনটা আপনি আগে খাননি কখনো? না। আচ্ছা, তারপর? খাওয়ার পর আমার শরীর বলে মনে করেন যে খিসছে মিশছে, মনে করেন কেমন হয়ে যাইতেছে, আর চোখের সামনে সব রঙিন দেখতেছে, এমন অবস্থা হয়ে গেছে আমার চোখ রঙিন দেখতেছে সব শুয়ে রয়েছে, কিন্তু আমার মনে করেন শরীরের উত্তর দিতে ভাব খালে বাড়তেই আছে। আধা ঘন্টা পর ম্যাডাম আমার ফোন দিচ্ছে যে তুমি একটু উপরে আসো, তো উপরে গেছি আমি। আপনি যে চেয়ারে বই রয়েছেন ওগুলো একটা চেয়ার হয় বইয়া, একটা টি টেবিল সামনে ঠ্যাং টেবিল দিয়ে বই হয়ে গেল, খেলতে আসা ঘুমে যেতেছে, আর শরীরের মধ্যে একটা পাতলা একটা চাদর, ইন্ডির কাশ্মীরি শাল আছে না, ওই রকমের একটা চাদর শরীরে উঠে দেওয়া। তারপর আমি নক করছি, ম্যাডাম কত আমার বাম সাইডে, তবে বাম সাইডে আমি গেছি, তারপর উনি ফট করে আমার পুরুষত্বের মধ্যে হাত দিয়ে গেছে, থাবা দিয়ে ধরে চাকলে কথা কবে কাটছিলাম এক করে, কোনো কথা কবি চুপচাপ থাক, কবি তুই ডাকাই মাঝে এলাম কথা কইলি। পরে আমি ভয় আমি আমার শরীর মনে করেন গরম হয়ে গেছে, উনি দশে আনতাম মনে করেন আমার শরীর আরো ইয়ে গেছে। পরে উনি আমার ওনার বেডরুমে লয়ে গেল, ও চাদর ফট করে টানতে খুললে ফেলাইলে, খোলার পরে আমি দেখবো ওনার গায়ে কিচ্ছু নেই, উনি একটা মনে করেন যে খালি। তারপর ওনার গর্ভবতী লয়ে গেল, নিয়ে উনি একটা বাবা বের করলাম, উনি একটা মনে করেন ওটা শেষ করে লাগলো। আমি দেখি আবার চিনতেন আপনি আগে থেকে? হ্যাঁ, আমি চিনতাম, কারণ আমার স্থানে বহুত ড্রাইভাররা খাইছে, যে আমি দেখছি একটা মনে করেন ওটা কি করলো করে জানিস, একটা মনে করে খাইয়ে পরে উনি মনে করেন 2 মিনিটের মতন দাঁড়ায় ঠাস করে বইয়ে বললো, সে মধ্যে বইয়ে মনে করেন ওনার মনের মতন উনি খারাপ ছবি দেখছেন না সেই ভিডিওতে, ঠিক ওই রকম উনি ওনার আমার অত্যাচার শুরু করে দিল, আর ভালো মন্দ কোনো কিছু করলাম না। পরে মনে করেন ওনার কাজ 2.5 ঘন্টা লাগছে, মনে করেন প্রথম শেষ করতে না, ওনার 2.5 ঘন্টা পর উনি আমার কাগজ হাত ধরলে আমার চলবে, কিন্তু কথা আছে তোর গাড়ি ভাড়া যে লাগা আমি দেবো, তোর আমাদের আমার আইতে হবে, তবে মোবাইল যা আমার একটা মোবাইল দিয়া দেখালে দেখ তুই যা করছিস সব ভিডিও হয়ে গেছে, তুই যদি আমার কথাটা না রেডি আমি থানা জমা দেবো, তোকে রেতে লইয়ে দেবে, 5 লাখ টাকা জরিমানা দিবি, কি করবি আবি না 5 লাখ টাকা জরিমানা দিবি। আমি তো ভাইয়া আমি যা খাইছি আমার উদ্দেশ্যে সব শেষ হয়ে গেছে, কি কোন ফাইলে বললাম আমি ক্যাটার আমাকে শেয়ার করতে মানে মাথা কাজ করতে, যারা শেয়ার করেন হে কথাটা করিয়ে দেবে, তাহলে আমার তো 5 লাখ টাকা জরিমানা লাগবে। আমি মানে হতভম্ব হয়ে গেলাম জিনিসটা দেখে।